আবু কটা খাইছা? তিনটা খাইছে রত্না? দুইটা খাইছে। আবু এটা রত্না দুইটা না তিনটা? তুই তিনটা খাইছে। উড়সাল আবুর সাল্লা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যে বাগনি এবং বাইস্তাদের নিয়ে আসছি পেয়ারা গাছে পেয়ারা খাওয়ার জন্য। তো ওরা দেখি যে সকালবেলা উঠে আর কি পেয়ারা গাছ আর কাছে আসছে। তো ওরা দেখলাম যে পেয়ারা খাইতেছে। আমি বললাম যে পেয়ারাগুলো কই পাইছো? বললো যে এই গাছের পেয়ারাগুলো পাকছে। তো আমি এই দিক দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করি, যদি এটা আমার উকুল শ্বশুরের বাড়ি আর কি। তো উকিল দাদা দেখি পেয়ারা খাইতেছে, সবাই আমার দিল একটা। তো খাওয়ার পর অনেকটা ভালো লাগছে আর কি। পেয়ারাগুলো মিষ্টি আছে, যদি পাকা হালকা পাকা, তবে একদম ফুল পাকা যেটা ওগুলো একটু মিষ্টি মানে বেশি, আর যে মিডিয়াম ওইটা একটু মিষ্টি কম। কিন্তু পেয়ারাগুলো টেস্ট আছে অনেক আর কি। তো আপনার দেশি পেয়ারা সবসময় পাওয়া যায় না, এটা আমরা আঞ্চলিক ভাষায় সবরি বলি আর কি। তো এই পেয়ারাগুলো আপনার মানে আমাদের এই সব অঞ্চলে এখন দেখাই যায় না, সবাই শুধু হাইব্রিড যে জাতের পেয়ারার চারাগুলো এগুলোই বুনে। কিন্তু আপনার এই যে দেশি পেয়ারাগুলো এগুলো আপনি এখন সচরাচর কোথাও আর কি পাবেন না। তো আমি দেখার পর আর কি সরাসরি গাছে উঠে গেছি ওদের নিচে দিয়া। তো গাছে ওঠার পর দেখি যে পেয়ারা অনেকই আছে। তো একটা ব্যাগ নিয়ে আমি আমার বাগনির বলছি তুই নিচে দাঁড়ায় থাক, আমি গাছগুলো পেয়ারাগুলো ছিঁড়া দেবো, আর তুই পেয়ারাগুলো পারতে নিতে থাকবি আর কি। তো ওরা নিচ থেকে অনেক ফাইজলামি করতেছিল। তো পেয়ারাগুলো অনেক মিষ্টি, তো আমি গাছে ওইটা দুইটা খাওয়ার চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। তো এগুলো নিয়ে চিন্তা করছি যে আসলে মানিকগঞ্জ নিয়ে যাবো, বড় ভাই আছে এবং আমার ওয়াইফকে ওরে দেওয়ার কিছু চেষ্টা করবো আর কি। তো আলহামদুলিল্লাহ গাছে অনেকগুলো পেয়ারা ছিল, তো ওগুলো কিছু দেখি পাখি দেখাই ফেলছে যেগুলো একদম পাইকে গেছিলো। তো ওগুলো মোটামুটি ভালোই ছিল, যেগুলো পারছি আর কি। তো এই বাইশতেরা ওরা নিচ থেকে আর কি ওরাও গাছে ওঠার চেষ্টা করছে, কিন্তু পোলাপান মানুষ যদি গাছ থেকে পড়ে যায় দেখা গেছে অনেকটা সমস্যা হয়ে যাবে আর কি। আমার ভাগ নিয়ে আমার বাইশতে ওরা আর কি গাছে ওঠার চেষ্টা করতেছিল, তো ওরাই ফার্স্ট টাইম উঠছে গাছে। তো আবার দেখি ওরা নিচ থেকে চেষ্টা করতেছে। তো আমি তো গাছে উঠে অলরেডি অনেকগুলো পারছি, ওই যে ব্যাগগুলো ওরা অনেকগুলো রাখছে আর কি। তো ওদের না মানা করার পরেও দেখা যাচ্ছে গাছে উঠতেছিল। একমাত্র গ্রাম ছাড়া আপনি এই ধরনের দেশি পেয়ারা বা সবজিগুলো এখন কোথাও পাবেন না, শুধুমাত্র একমাত্র গ্রামেই সম্ভব। তাও সব বাড়িতে রাখে না, দেখা যাচ্ছে দু একটা, যদি অনেকে এখন এগুলো আবার একটু সমস্যা হয় কি, আপনার অতিরিক্ত বৃষ্টি হলে দেখা যাচ্ছে এই পেয়ারাগুলো আপনার ভিতরে পোকা হয়ে যায়। দেখা যাচ্ছে অতিরিক্ত পাইকা বা বৃষ্টি হয়েছে দেখা যাচ্ছে অনেক সময় পোকা হয়ে যায়। তো আমি গাছে ওঠার পর নিচে যে আমাদের এলাকার ছোটো বোন বা অনেক গ্রামের লোকজন যাইতেছিল, তারাও চাইছিল। তো সবাইকে দু একটা করে দেওয়ার চেষ্টা করছি, আর অবশ্যই মনে করেন গাছের ফল তো সবাই খাবে, এটাই স্বাভাবিক। তো আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমি আসলে খামার টাইপের ভিডিওগুলো এরকম দিতে পারতেছি না, কোথাও যাইতে পারতেছি না। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এই একটা কাল্লু মাছ দেখছিল দুটাই পার, পারবেন না দুটাই পার। না এটা কাঁচা, ওইটা থাক থাক আর না।